নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আজকে রান্নার রেসিপি আলু পোস্ত। এই আলু পোস্ত তো আপনারা অনেকভাবেই বানিয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম বড় সাইজের একটি টমেটো কুচি। তারপর কেটে রাখা আলুও আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। নিরামিষ দিনে এই আলুর পোস্ত আমাদের সবারই খুব পছন্দের। এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন। আমি ওদিকে পোস্তটি বেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমি একটু অল্প লবণ দিলাম, পরে আবারও লবণ আমি অ্যাড করব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে পোস্তর রেসিপিতে কোনোভাবেই হলুদ ব্যবহার করছি না, তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে স্বাদটাও খুব ভালো আসে। দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। তারপর এটি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিলাম, আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটি একটু হালকা আঁচে করে নিতে হবে, খুব হাই ফ্লেমে করা যাবে না। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল, তাতে রান্নার স্বাদ খুব সুন্দর আসে। আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব, তাতে কড়াইশুঁটিগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এই অবস্থায় আমাদের রান্নাটি সম্পূর্ণই হয়ে গেছে। এরপর নামিয়ে আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবো। খুবই সহজ রেসিপি এটা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে। অবশ্যই বাড়িতে এটি একবার ট্রাই করে দেখুন।